Alright, hello everyone, welcome back to another video. So আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে যে why will you learn 2D animation? আপনি 2D animation শিখবেন। অফকোর্স আপনি কোর্সটা করবেন, মানে কোর্সটা আপনি করতে চাচ্ছেন, আপনি কোর্সটা করতে ইন্টারেস্টেড। সো আপনার মাথাতে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কেন 2D animation শিখবো? সেজন্যই আমরা আজকে নিয়ে আসি হচ্ছে আপনার জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা আমাদের আনলক করা, আপনার ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটা, যাতে আপনারা জানতে পারেন যে কীভাবে 2D animation, I am speaking it wrong, যে কেন 2D অ্যানিমেশন আপনি অ্যাকচুয়ালি শিখবেন, এটা শিখে আপনার কি হবে, আপনার বেনিফিট কি হবে। সো এখন আমি কিন্তু আপনাদেরকে এখানে 3টা পয়েন্ট লিটারালি এখানে হাইলাইট করব। 3টা পয়েন্ট মানে আপনাদেরকে বললে আপনারা বুঝে যাবেন যে কেন আপনার 2D অ্যানিমেশন শেখা উচিত, কেন আপনারা এটা শিখবেন বেসিক্যালি। সো প্রথমকার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ইট ইজ রিয়েলি এনজয়েবল। 2D অ্যানিমেশন যারা করে তারাই বুঝতে পারে যে অ্যানিমেশন এই 2D অ্যানিমেশনটা কতটা এনজয়েবল। আপনি যখন যারা হচ্ছে বিশেষ করে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে, যেমন হচ্ছে আমি করি। সো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা একটার পর একটা ছবি আঁকি, তারপর যখন ছবিগুলোকে একটার পর একটা প্লে দিই, তখন কি হয়ে যায়, একটা অ্যানিমেশন অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড আপনারা হয়তো অনেকে ফ্লিপ বুক অ্যানিমেশন দেখছেন, যে কি করে বইয়ের একটা পাতাতে একটা ছবি আঁকে, আরেকটা পাতা একটা ছবি আঁকে, এবার যখন বইয়ের পাতাগুলোকে উল্টা একটা পর তখন কি হয়, একটা অ্যানিমেশনের ইলিউশন তৈরি হয়। সো আপনিও যখন এবার ফ্রেম বাই ফ্রেম করে একটা ভিডিও আপনার ফাইনালি রেডি হবে, তখন যে ভাই কী শান্তিটা লাগে সেটা শুধুমাত্র যে বানায় সেই জানে। অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এত বছরের যে অ্যানিমেশন ইজ রিয়েলি এনজয়েবল। সো এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে টু বিল্ড এ ব্রাইট ক্যারিয়ার। অ্যান্ড এটা কিন্তু খুবই স্ট্রং একটা পয়েন্ট, এটা কিন্তু খুবই স্ট্রং একটা রিজন বর্তমান ওয়ার্ল্ডে দেন হোয়াই উই উইল লার্ন অ্যানিমেশন। সো আপনার অ্যানিমেশন শেখার পিছনে এটা একটা বড় কারণ হতে পারে যে বর্তমানে আমাদের দেশে অ্যান্ড আমাদের প্রতিবেশী দেশগুলোতেও, মানে ইন্ডিয়ার কথা বলতেছি আর কি, এই ধরনের দেশগুলোতে কিন্তু আমাদের দেশ সহ আমাদের দেশে বিশেষ করে অ্যানিমেশনটা কিন্তু এখনও তেমন গ্রো হয় নাই। সো এখন কিন্তু অ্যানিমেশনের উপরে আপনাদের কম্পিটিশনটা অনেক কম। রাইট, আপনারা এটা বুঝতে পারছেন কি, এখন যদি আপনারা অ্যানিমেশনে ঢুকেন তাহলে আপনারা যেহেতু একটা লো কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ঢুকবেন, ওই লো কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যখন আপনারা ঢুকবেন, সো সেক্ষেত্রে আপনাদেরকে কম্পিটিশন করতে হবে কম। আপনারা আপনারা যেই রকমের কাজ করবেন সেই রকমের কাজের কিন্তু চাহিদা এখন এই ওয়ার্ল্ডে অনেক বেশি। অর্থাৎ অ্যানিমেশনের চাহিদা আজকে যত বেশি, সেই তুলনায় অ্যানিমেটরদের সংখ্যা অনেক কম। বাট এই অ্যানিমেটরদের সংখ্যা অনেক কম, মানে কম্পিটিশনও অনেক কম। বাট আজকে 4-5 বছর পরে কিন্তু এই কম্পিটিশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। তখন কিন্তু আপনার এতটাও ব্রাইট ফিউচার থাকবে না অ্যানিমেশনে, আই গেস, যেটা এখন আছে। এখন কিন্তু খুবই ব্রাইট ফিউচার, খুবই ব্রাইট ক্যারিয়ার আপনি করতে পারবেন হচ্ছে 2D অ্যানিমেশনের দ্বারা। অলরাইট, সো এটা হচ্ছে একটা স্ট্রং রিজন যে ইউ ক্যান বিল্ড এ ব্রাইট ক্যারিয়ার ইউজিং 2D অ্যানিমেশন অর অ্যানিমেশন আর কি বেসিক্যালি। ওকে, সো নাও আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে যে টু ক্রিয়েট এনিথিং ইউ ক্যান ইম্যাজিন। এটা কিন্তু অ্যানাদার স্ট্রং একটা রিজন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। সো এটা মানে হচ্ছে আপনি অ্যানিমেশন দিয়ে আপনার যা কল্পনা করতে পারবেন, আপনি কিন্তু সেটাই কল্পনা করতে পারবেন, আপনি কিন্তু সেটাই ক্রিয়েট করতে পারবেন। আপনার লিমিটেশন হচ্ছে আপনার ইম্যাজিনেশন। মনে রাখবেন, অ্যানিমেশনের ক্ষেত্রে ইয়োর লিমিটেশন ইজ ইয়োর ইম্যাজিনেশন। আপনি যতদূর পর্যন্ত ইমাজিন করতে পারবেন, আপনি ততদূর পর্যন্তই ক্রিয়েট করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই যে আপনার কোনো একটা অ্যানিমেশন বা কোনো একটা সিন আপনার মাথায় আসলো। সাপোজ মনে করেন যে একটা ক্যারেক্টার আরেকটা মানে ক্যারেক্টারের মাথা খুলে নিয়ে নিবে। সাপোজ আমি একটা কাল্পনিক একটা বললাম। এখন এটা কি রিয়েল ওয়ার্ল্ডে সম্ভব? না। এটা কি অন্য কাজের মাধ্যমে সম্ভব? কখনোই না। এইটা একমাত্রই সম্ভব হচ্ছে অ্যানিমেশনের জগতে। সো এইটার চেয়ে ফানি আর মজার আর কিছু হইতেই পারে না। এটার চেয়ে বেশি এনজয়েবল আর অ্যামিউজমেন্ট আর কোনো কিছুতে হইতে পারে না। সেটা হচ্ছে যে আপনি আপনার ইম্যাজিনেশনের অনুযায়ী যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন এই অ্যানিমেশনের থ্রু দিয়ে। সো আই হোপ এই রিজনগুলো জানার পর আপনি বেশ একটা স্ট্রং রিজন পাবেন যে কেন আপনি 2D অ্যানিমেশন শিখবেন। সো নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে সেফ। ভেরি ভেরি গুড বাই।